ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 1 থেকে 2টি ব্রেকিং আপডেট নিউজ, কনফার্ম আপডেট নিউজ তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। প্রথম খবরটা রয়েছে রয় কৃষ্ণাকে নিয়ে। ওড়িশা এফসি দলের সঙ্গে তার চুক্তি কিন্তু এই মরশুমেই শেষ হয়ে যাচ্ছে। এরপর নতুন মরশুমে নতুন আইএসএলের দলে তিনি খেলবেন। আর নতুন আইএসএল দল বলতে একদমই নতুন আইএসএল দল মোহামেডান এসসি দল কিন্তু রয় কৃষ্ণাকে সই করানোর জন্য বড় অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছে। যেটুকু খবর রয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে বা ঠিকঠাকভাবে এগোচ্ছে। তাই আগামী মরশুমে রয় কৃষ্ণা মোটামুটি চূড়ান্ত মোহামেডান এফসি দলে তিনি খেলবেন। তো কলকাতার আরেক প্রধান মানে মোহনবাগানের পর এবার মোহামেডান এসসি দলে খেলতে পারেন বা খেলবেন আগামী মরশুমে রয় কৃষ্ণা। এর পরের খবরটা রয়েছে মোহামেডান এসসি দলকে নিয়ে। তাদের যে কোচ, রাশিয়ান কোচ অ্যান্দ্রে চেরনিসভের সাথে মোহামেডান এসসির ম্যানেজমেন্ট আরও 3 বছরের চুক্তি বাড়িয়ে নিচ্ছে। 3 বছরের চুক্তির অফার কিন্তু করে দেওয়া হয়েছে এই রাশিয়ান কোচকে। তো আগামী মরশুম থেকে আরও মোটামুটি 3টে মরশুম আমরা আইএসএলে কোচিং করাতে দেখতে পারবো বা কোচের দায়িত্বে থাকতে দেখতে পারবো অবশ্যই আন্দ্রে চেরনিসভকে, অর্থাৎ মোহামেডান এসসি দলের হেড কোচের দায়িত্বে। তো এবার নেক্সট আপডেট যেটা রয়েছে, একটা ব্রেকিং আপডেট নিউজ। তোমাদেরকে বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে জুয়ান ফার্নান্ডো আবার কামব্যাক করতে চলেছে। তো জুয়ান ফার্নান্ডো আবার কামব্যাক করেছে এটা জানিয়েছিলাম। তো 43 বছর বয়সী এই স্প্যানিশ কোচ মানে প্রাক্তন মোহনবাগান দলের কোচ, এর আগে এফসি গোয়া দলের হয়েও কোচিং করিয়েছে। তো এই কোচকে যেটুকু শোনা যাচ্ছে সোর্স অনুযায়ী, কোচকে নতুন হেড কোচের দায়িত্বে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি দল। বেঙ্গালুরু এফসি দল তাকে কিন্তু মাল্টি ইয়ার অফার করে দিয়েছে। মানে মাল্টি ইয়ার অফার বলতে সেটা হচ্ছে 1 বছরের চুক্তি করা হয়েছে এবং তিনি যদি 1 বছর খুব ভালো পারফরমেন্স করে দেখাতে পারে বা বিএফসি দলকে নিয়ে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু আরও কিছু বছরের জন্য তার সাথে চুক্তি বাড়িয়ে নেবে। তো দুর্দান্ত একটা অফার কিন্তু বেঙ্গালুরু এফসি দল তাকে করেছে। তাই সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো জুয়ান ফার্নান্ডোকে তোমরা আবার আইএসএলে দেখতে পারবে, কিন্তু নতুন দল অর্থাৎ বেঙ্গালুরু এফসি দলের হয়ে দেখতে পারবে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। জুয়ান ফার্নান্ডো কামব্যাক করলে কেমন কি হবে, তোমাদের কি মতামত? তার কামব্যাক করা উচিত নাকি উচিত না, বা বেঙ্গালুরু এফসি দলের জন্য এটা কি ভালো সাইনিং হবে? এই বিষয় নিয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো লাইক, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর কিন্তু তোমরা সবার আগে পেয়ে থাকবে।